এক রাজার দুই রানী। এক রানী যে রাক্ষসী তা কেউ জানে না। এই গল্পটি আমি বলবো আজকে ঠাকুমার ঝুলি থেকে। রূপকথার গল্প নীলকমল আর লালকমল। এক রাজার দুই রানী। তাহার এক রানী রাক্ষসী, কিন্তু এ কথা কেহই জানে না। দুই রানীর দুই ছেলে। লক্ষ্মী মানুষ রানীর ছেলে কুসুম আর রাক্ষসী রানীর ছেলে অজিত। অজিত কুসুম দুই ভাই গলাগলি। রাক্ষসী রানীর মনে কাল, রাক্ষসী রানীর জিভে লাল। রাক্ষসী কি তাহা দেখিতে পারে? কবে সতীনের ছেলের কচি হাড় মাংসে ঝোল অম্বল রাঁধিয়া খাইবে। তা পেটের দুষ্টু ছেলে সতীন পুতের সাথ ছাড়ে না। রাগে রাক্ষসী দাঁতে দাঁত কড়কড়, পাঁচ পরাণ সস্বর। জো না পাইয়া রাক্ষসী ছুতা নাতা খোঁজে, চোখে দৃষ্টি দিয়া সতীনের রক্ত শোষে। দিন দণ্ড যাইতে না যাইতে লক্ষ্মী রানী শয্যা নিলেন। তখন ঘোমটার আড়ে জীব লক লক, আনাচে কানাচে উঁকি। দুই দিনের দিন লক্ষ্মী রানীর কাল হইল, রাজ্য শোকে ভাসিল। কেহ কিচ্ছু বুঝিল না। অজিতকে সর, কুসুমকে মর, রাক্ষসী সতীন পুত্রকে ৩৩৬ গালি দেয়, নিজের পুত্রকে ঠোনা মারিয়া খেদায়। দাদাকে নিয়া গিয়া অজিত চোখের নিরালায় চোখের জল মুছায়। দাদা আর থাক, আমরা আর মার কাছে যাব না। রাক্ষসী মার কাছে কেহই যায় না। লোহার প্রাণ অজিত সব সয়, সোনার প্রাণ কুসুম ভাঙিয়া পড়ে। দিনে দিনে কুসুম শুকাইতে লাগিল। রানী দেখিল, কি আপন পেটের পুত্র সেই হইল শত্রু। রানীর মনের আগুন জ্বলিয়া উঠিল। এক রাত্রে রাজার হাতিশালে হাতি মরিল, ঘোড়াশালে ঘোড়া মরিল, গোহালে গরু মরিল। রাজা ফাঁপড়ে পড়িলেন। পর রাত্রে রাজার ঘরে কাঁই মাই চমকিয়া রাজা তরোয়াল নিয়া উঠিলেন। সোনার খাটে অজিত কুসুম ঘুমায়। এক মস্ত রাক্ষস কুসুমকে ধরিয়া আনিল। রাক্ষসের হাতে কুসুম কাটির পুতুল। রানী ছুটিয়া আসিয়া মাথার চুল ছিঁড়িয়া রাজার গায়ে মারিল। হাত নড়ে না, পা নড়ে না, রাজা বোকা হইয়া গেলেন। রাজার চোখের সামনে রাক্ষসী কুসুমকে খাইতে লাগিল। রাজা চোখের জলে ভাসিয়া গেলেন, মুছিতে পারিলেন না। রাজার শরীর থরথর কাঁপে, রাজা বসিতে পারিলেন না। রানী খিলখিল করিয়া হাসিয়া উঠিল। অজিতের ঘুম ভাঙিল। রাত যেন মিশে, মন যেন বিষে। দাদা কাছে নাই কেন? অজিত ধর্মর করিয়া উঠিয়া দেখে ঘর ছমছম করিতেছে। রানীর হাতে বালা কাকন ঝমঝম করিতেছে। দাদাকে রাক্ষসে খাইতেছে। গায়ে রোমে কাঁটা, চোখের পলক ফাঁটা। অজিত ছুটিয়া গিয়া রাক্ষসের মাথায় এক চড় মারিল। রাক্ষস আই কাই করিয়া ঘুরিয়া পড়িয়া এক সোনার ডেলা উগারিয়া পলাইয়া গেল। রানী দেখিল পৃথিবী উল্টিয়াছে। পেটের ছেলে শত্রু হইয়াছি। রানী মনের আগুনে জ্ঞান দিশা হারাইয়া আপনার ছেলেকে মুড়মুড় করিয়া চিবাইয়া খাইল। রানীর গলা দিয়ে এক লোহার ডেলা গড়াইয়া পড়িল। রানীর পা উছল, চোখ উখর। সোনার ডেলা লোহার ডেলা নিয়ে রানী ছাতে উঠিলেন। ছাতে রাক্ষসের হাট। একদিকে বলে হুম হুম খাম আরও খাব, আর একদিকে বলে গুম গুম গাম দেশে যাব। রানী বলিল, গব গব গুম থম থম খা, আমি হেতা থাকি, তোরা দেশে যা। রাজপুরীর চূড়া ভাঙিয়া পড়িল। রাজার বুক কাঁপিল। গাছ পাথর মুচড়াইয়া নদীর জল উছলিয়া রাক্ষসের ঝাঁক দেশে ছুটিল।
ঘরে গিয়া রানীর গা জ্বলে, পা জ্বলে। রানী স্বস্তি পায় না। বাহিরে গিয়া রানীর মন ছনছন, বুক কনকন, রাত আর পোহায় না। না পারিয়া রানী আরাম কাঠি জিরাম কাঠি বাহির করিয়া পোড়াইয়া ফেলিল। তারপর মায়া মেঘে উঠিয়া নদীর ধারে এক বাঁশ বনের তলে সোনার ডেলা লোহার ডেলা পুঁতিয়া রাখিয়া রাক্ষসী রানী নিশ্চিন্ত হইয়া ফিরিয়া আসিল। বাঁশের আগে যে কাক ডাকিল, ঝোপের আড়ে যে শিয়াল কাঁদিল, রানী তাহা শুনিতে পাইল না। পরদিন রাজ্যে হুলস্থুল, ঘরে ঘরে মানুষের হাড়, পথে পথে হাড়ের জঞ্জাল। রাক্ষসে দেশ ছাইয়া গিয়াছে, আর রক্ষা নাই। যখন সকলে শুনিল রাজপুত্রদিগেরও খাইয়াছে, তখন জীবন্ত মানুষ দলে দলে দেশ ছাড়িয়া পলাইয়া গেল। রাজা বোকা হইয়া রইলেন। রাজা রাজত্বে রাক্ষসে ছাইয়া গেল। নদীর ধারে বাঁশের বন হাওয়ায় খেলে, বাতাসে দোলে। এক কৃষাণ বনের বাঁশ কাটিল। বাঁশ চিরিয়া দেখে দুই বাঁশের মধ্যে বড় বড় গোল গোল দুই ডিম। সাপের ডিম না কিসের ডিম? কৃষাণ ডিম ভাঙিয়া ফেলিল। অমনি ডিম ভাঙিয়া লাল নীল ডিম হইতে লাল নীল রাজপুত্র বাহির হইয়া মুকুট মাথে, খোলা তরোয়াল হাতে, জোড়া রাজপুত্র শন শন করিয়া রাজ্য ছাড়িয়া চলিয়া গেল। ভয়ে কৃষাণ মূর্ছা গেল। যখন উঠিল, কৃষাণ দেখে লাল ডিমের খোলস সোনা আর নীল ডিমের খোলস লোহা হইয়া পড়িয়া আছে। তখন লোহা দিয়া কৃষাণ কাস্তে করাইল, আর সোনা দিয়ে ছেলের বউর পৌঁছিয়ে বাজু বানাইয়া দিল। চলিয়া চলিয়া জোড়া রাজপুত্র এক রাজার রাজ্যে আসিয়া পৌঁছলেন। সে রাজ্যে বড় খক্কসের ভয়। রাজা রোজ মন্ত্রী রাখেন, খক্কসেরা সে মন্ত্রী খাইয়া যায়, আর এক ঘর প্রজা খায়। রাজা নিয়ম করিয়াছেন, যে কোনো জোড়া রাজপুত্র খক্কস মারিতে পারিবে, জোড়া পরীর মতো রাজকন্যা, আর তাহার রাজত্ব তাহারাই পাইবে। কত জোড়া রাজপুত্র আসিয়া খক্কসের পেটে গেল, কেহই খক্কস মারিতে পারে নাই। রাজকন্যাও পায় নাই, রাজ্যও পায় নাই। লাল কমল নীল কমল জোড়া রাজপুত্র রাজার কাছে গিয়া বলিলেন, আমরা খক্কস মারিতে আসিয়াছি। রাজার মনে একবার আশা একবার নিরাশা। শেষে বলিলেন, আচ্ছা। নীলকমল ডালকমল এক কুঠরিতে গিয়া তরোয়াল খুলিয়া বসিয়া রহিলেন। রাত্রি কদণ্ড হইল, কেহ আসিল না। রাত্রি আর কদণ্ড গেল, কেহ আসিল না। রাত্রি এক প্রহর হইল, তবু কেহ আসিল না। শেষে রাত্রি দুপুর হইল, কেহ আর আসে না। দুই ভাইয়ের বড় ঘুম পাইল। নীল ডালকে বলিলেন, দাদা আমি ঘুমাই, পরে আমাকে জাগাইয়া তুমি ঘুমাইও। বলিয়া বলিলেন, খক্কসে যদি নাম জিজ্ঞাসা করে তো আমার নাম আগে বলিও, তোমার নাম যেন আগে বলিও না। বলিয়া নীলকমল ঘুমাইয়া পড়িল। খুব নিশি রাত্রে দুয়ারে ঘা পড়িল। লাল কমল তরোয়ালে ভর দিয়া সজাগ হইয়া বসিলেন। খক্কসের আসিয়াই আলোতে ভালো দেখিতে পায় কিনা, পায় না কিনা বলিলেন, আলো নিব। লাল কমল বলিলেন, না। সকলের বড় খক্কস রাগে গঁ গঁ বলিল, বটে ঘরে কে জাগে? যত খক্কসে কিচিমিচি, কে জাগে কে জাগে? লাল কমল উত্তর করিল, নীল কমলের আগে। লাল কমল জাগে, আর জাগে তরোয়াল। দপ দপ করে ঘিয়ের প্রদীপ দীপ জ্বালে, জাগে কার এসেছে কাল। নীল কমলের নাম শুনে খক্কসরা ভয়ে
3 হাত পিছাইয়া গেল। নীলকমল আর জন্মে রাক্ষসী রানীর পেটে হইয়াছিলেন, তাই তার শরীরে রাক্ষসীর রক্ত। খক্কসেরা তাহা জানিত। সকলে বলিল, আচ্ছা নীলকমল কিনা পরীক্ষা কর। রাক্ষস খক্কসেরা নানা রকম ছলনা চাতুরি করে। সকলের বড় খক্কসটা সেই সব আরম্ভ করিল। বলিল, তোদের নখের ডগা দেখি। লাল নীলের মুকুটটা তরোয়ালের খোঁচা দিয়া বাহির করিয়া দিলেন। সেটা হাতে করিয়া খক্কসরা বলা বলি করিতে লাগিল, বাপ রে, যার নখের ডগা এমন, না জানি সে কি রে। তখন আবার বলিল, দেখি তোদের থুতু কেমন। লাল কমল তরোয়ালে প্রদীপের ঘি গরম করিয়া ছিটাইয়া দিল। খক্কসদের লোম পুড়িয়া গন্ধে ঘর ভরিল। খক্কসরা গোঁ গোঁ করিয়া ছুটিয়া পলাইল। খানিক পরে খক্কসেরা আবার আসিয়া বলিল, তোদের জিভ দেখি। লাল নীলের তরোয়ালখানা দুয়ারের ফাঁক দিয়া বাড়াইয়া দিলেন। বড় খক্কস 2 হাতে তরোয়াল ধরিয়া আর সকল খক্কসকে বলিল, এইবার জিভ টানিয়া ছিঁড়িব, তোরা আমাকে ধরিয়া খুব জোরে টান। সকলে মিলিয়া খুব জোরে টানিল, আর তত্তর ধার ন্যাঙ্গা তরোয়ালে বড় খক্কসের 2 হাত কাটিয়া কালো রক্তের বান ছুটিল। চেঁচাইয়া মেচাইয়া সকল খক্কস ডিঙাইয়া বড় খক্কস পলাইয়া গেল। অনেকক্ষণ পরে বড় খক্কস আবার কোথা হইতে ছুটিয়া আসিল। কে জাগে, কে জাগে। কতক্ষণ খক্কস আসে নাই। নীল কমলের ঘুম পাইতেছিল, লাল কমলের ঘুম পাইতেছিল। লাল কমল ভুলে বলিয়া ফেলিল, লাল কমল জাগে। আর মুখের কথা মুখে দুয়ার কপাট ভাঙিয়া সকল খক্কস লাল কমলের উপর আসিয়া পড়িল। ঘিয়ের দ্বীপ উল্টিয়া গেল, লালের মাথার মুকুট গেল। লাল ডাকিলেন, ভাই। নীলকমল জাগিয়ে দেখেন খক্কস গা মোড়ামুড়ি দিয়া। নীল বলিলেন, আরাম কাঠি জিরাম কাঠি, কে জাগিস রে? দেখতো দুয়ারে মোর ঘুম ভাঙে কে। নীল কমলের সাড়ায় আখ খক্কস, খক্কস ছা খক্কস, সকল খক্কস আধমরা হইয়া গেল। নীলকমল উঠিয়া ঘিয়ের দ্বীপ জ্বালাইয়া দিয়া সব খক্কস কাটিয়া ফেলিলেন। সকলের বড় খক্কসটা নীলকমলের হাতে পড়িয়া যেন গিরগিটির ছা। খক্কস মারিয়া 2 হাত মুখ ধুইয়া ভাইয়ে নিশ্চিন্তে ঘুমাইতে লাগিলেন। পরদিন রাজা গিয়া দেখেন 2 পুত্রেই রক্ত জবার ফুল গলাগলি হইয়া ঘুমাইতেছেন। চারিদিকে মরা খক্কসের গাদা দেখিয়া রাজা ধন্য ধন্য করিলেন। রাজা রাজত্ব জোড়া রাজকন্যা 2 ভাইয়ের হইল। সেই যে রাক্ষসী রানী রাজার পুরীতে থানা দিয়া বসে আছে তো। আই রাক্ষস কাই রাক্ষস, তার 2 দূত গিয়া খক্কসের মরণ কথার খবর দিল। শুনিয়া রাক্ষসী রানী হাঁড়ি মুখ ভারী করিয়া বুকে 3 চাপড় বলিল, আই রে কাই রে, আমি তো আর নাই রে। ছাই পেটের 20 বড়ি, 7 জন্ম পরাণের অরি, ঝাড়ে বংশে উচ্ছন্ন দিয়া আয়। অমনি আয় কাই 2 সিপাহীর মূর্তি ধরিয়া নীলকমল লাল কমলের রাজসভায় গিয়া বলিল, বুকে খিল পিঠে খিল, খক্কসের মাথার তেল না হইলি তো আমাদের রাজার ব্যারাম সারে না। নীলকমল লাল কমল বলিলেন, আচ্ছা তেল আনিয়া দেব। নূতন তরোয়ালে ধার দিয়া 2 ভাই রাক্ষসের দেশের উদ্দেশ্যে চলিলেন। যাইতে যাইতে 2 ভাই এক বনের মধ্যে গিয়ে উপস্থিত হইলেন। খুব বড় এক অশ্বত্থ গাছ। হয়রান হইয়া 2 ভাই অশ্বত্থের তলায় বসিলেন। সে অশ্বত্থ গাছে
থাকে এক ব্যঙ্গমা ব্যঙ্গমী। ব্যঙ্গমী ব্যঙ্গমকে বলিতেছে, আহা এমন দয়াল কারা দুফোঁটা রক্ত দিয়া আমার বাছাদের চোখ ফোটায়। শুনিয়া লাল নীল বলিলেন, গাছের উপর কে কথা কয়, রক্ত আমরা দিতে পারি। ব্যঙ্গমী আহা আহা করিল। ব্যঙ্গম নিচে নামিয়া আসিল। দুই ভাই আঙুল চিরিয়া রক্ত দিলেন। রক্ত নিয়া ব্যঙ্গম বাসায় গেল। একটু পরে শোঁ শোঁ করিয়া দুই ব্যঙ্গম বাচ্চা নামিয়া আসিয়া বলিল, কে তোমরা রাজপুত্র, আমাদের চোখ ফুটাইয়াছ, আমরা তোমাদের কি কাজ করিব বলো। নীল লাল বলিলেন, আহা তোমরা বেঁচে থাকো, এখন আমাদের কোনো কাজ নাই। ব্যঙ্গম বাচ্চারা বলিল, আচ্ছা তা তোমরা যাইবে কোথায়, চলো আমরা পিঠে করিয়া রাখিয়া আসি। দেখিতে দেখিতে ডাঙ্গা জঙ্গল নদ নদী পাহাড় পর্বত মেঘ আকাশ চন্দ্র সূর্য সকল ছড়াইয়া দুই রাজপুত্র পিঠে বাচ্চারা হু হু করিয়া শূন্যে উড়িল। শূন্যে 7 দিন 7 রাত্রি উড়িয়া 8 দিনের দিন বাচ্চারা এক পাহাড়ের উপর নামিল। পাহাড়ের নিচে ময়দান, ময়দান ছাড়াইলেই রাক্ষসের দেশ। নীলকমল গোটাকতক কলায় কুড়াইয়া লাল কমলের কোচড়ে দিয়া বলিলেন, লোহার কলায় চিবাইতে বলিলে এই কলায় চিবাইও। লাল নীল আবার চলিতে লাগিলেন। দুই ভাই ময়দান পার হইয়া আসিয়াছেন। আর হাও মাও কাও মনীষীর গন্ধ পাও, ধরে ধরে খাও করিতে করিতে পালে পালে অজুতে নিজুতে রাক্ষস ছুটিয়া ছুটিয়া আসিতে লাগিল। নীলকমল চেঁচাইয়া বলিলেন, আইমা আইমা, আমরাই আসিয়াছি, তোমার নীলকমল কোলে করিয়া লইয়া যাও। বটে বটে, থাম থাম বলিয়া রাক্ষস দিগকে থামাইয়া এই লম্বা লম্বা হাত পা ছুড়িতে ছুড়িতে ঝাঁকার জট কাঁপাইতে কাঁপাইতে হাঁপাইয়া জট বিছুটি আই বুড়ি নীলকমলকে কোলে নিয়া, আমার নীলু, আমার নাতু বলিয়া আদর করিতে লাগিল। আইর গায়ের গন্ধে নীলুর নাড়ি উলটিয়া আসে। লালকে দেখে আই বুড়ি বলল, ও তোর সঙ্গে কে রে? নীলু বলল, ও আমার ভাইলো আইমা, ভাই। বুড়ি বলল, তা কেন মনীষী মনীষী গন্ধ পাই? আমার নাতু হয়তো চিবিয়ে খাক লোহার কলাই। বলিয়া বুড়ি হোঁত করিয়া নাকের ভেতর থেকে 5 গন্ডা লোহার কলাই বাহির করিয়া লাল নাতুকে খাইতে দিল। লাল তো আগেই জানেন, চুপে চুপে লোহার কলাই কোচড়ে পুড়িয়া কোচড়ে সত্যিকারের কলাই কটর মটর করিয়া চিবাইলেন। বুড়ি দেখিল সত্যি তো লাল টুকটুক নাতুই তো। তখন বুড়ি গদগদ 2 নাতু কোলে নিয়ে বুলায় ঢুলায় কয়, আইয়া মাইয়া নাতুর, নীলুর নীলাল নীল কাতুর, নাতুর বালায় দূরে যা। কিন্তু লাল কমলের শরীরে মনীষীর গন্ধ, কোটর চোখ কসগস, জিভ বারবার খসখস। আইর মুখে 7 কলস লাল গলিল, তা নাতু তা কি খাওয়া যায়? বুড়ি কুয়ো মুখে লাড়ুটুকু খাইতে খাইল না। শেষে নাতু নিয়া আই বাড়ি গেল। সে কি পুরী, রাজ্য জড়া সেই অছিন অভিন পুরী, রাক্ষসে রাক্ষসে কিলবিল, যত রাক্ষসে পৃথিবী ছাঁকিয়া জীব জন্তু মারিয়া আনিয়া পুরী ভরিয়া ফেলিয়াছে। লাল নীল রাক্ষসের কাঁধে চড়িয়া বেড়ান, আর দেখেন গাদায় গাদায় মরা, গাদায় গাদায় জরা, পচায় গলায় পুরী দগদগ থক থক। গন্ধে 12 ভূত পালায়, দেব দত্ত ডরায়। দেখিয়া লাল বলিলেন, ভাই পৃথিবী তো উজাড় হইল। নীল চুপ করিয়া রহিলেন, না পৃথিবী আর থাকে না। তখন নিশিরাত্রে যত নিশাচর রাক্ষস 7 সমুদ্রের ওই পারে যত রাজ্য উজাড় দিতে গিয়াছে।
এক বাচ্চা কাচ্চাও পুরীতে নাই। নীল কমল উঠিয়া লাল কমলকে লিয়া পুরীর দক্ষিণ কুয়োর পাড়ে গেলেন। গিয়া নীল বলিলেন, দাদা আমার কাপড় চোপড় ধরো। কাপড় দিয়া নীল কুয়ায় নামিয়া এক খড়গ আর সোনার কৌটা তুলিলেন। কৌটা খুলিতেই জীবন কাঠি মরণ কাঠি দুই ভীমরুলি বাহির হইল। জীবন কাঠি রাক্ষসের প্রাণ, আর মরণ কাঠি সেই রাক্ষসী রানীর প্রাণ। নীল নিলেন জীবন কাঠি, লাল নিলেন মরণ কাঠি। জীবন কাঠি মরণ কাঠি ভীমরুলির গায়ে বাতাস লাগিতেই মাথা কনকন, বুক চঞ্চন। রাক্ষসের মাথার টনক পড়িল। বোকা রাজার দেশে রাক্ষসী রানী ঘুমের চোখে ঢুলিয়া পড়িল। মাথার টনক, বুকে চমক। দীঘল দীঘল পায়ে রাক্ষসেরা নদী পর্বত এড়ায় ধাইয়া ধাইয়া আসে। দেখিয়া নীলকমল জীবন কাঠির পা দুইটি ছিঁড়িয়া দিলেন। যত রাক্ষসের দুই পা খসিল। দুই হাতে ভর, তবু রাক্ষস ছুটিয়া ছুটিয়া আসে। নীলকমল জীবন কাঠির আর 4 পা ছিঁড়িয়া ফেলিল। যত রাক্ষসের হাত খসিয়া পড়িল। হাত নাই, পা নাই, তবু রাক্ষস হাও মাও খাও 770 খাও বলিয়া গড়াইয়া গড়াইয়া ছোটে। খড়গের ধারে নীলকমল জীবন কাঠির মাথা কাটিলেন। যত রাক্ষসের মাথা ছুটিয়া পড়িল। আইবুড়ির মাথাটা ছিটকাইয়া পড়িয়া নীল লালকে ধরে ধরে গিলে গিলে। তখন রাক্ষসপুরী খাঁ খাঁ, আর কে থাকে? নীলকমল লাল কমল আইবুড়ির মাথা নূতন কাপড়ে জড়াইয়া মরণ কাঠি ভীমরুলের সোনার কৌটা নিয়া ব্যঙ্গম ব্যঙ্গম বলিয়া ডাক দিলেন। 3 মাস 13 রাত্রির পর দু ভাইয়ের পা দেশে পড়িল। দেশের সকলে জয় জয় করিয়া উঠিল। নীলকমল লালকমল বলিলেন, সিপাহীরা কই? ওষুধ নাও। সিপাহীরা কি আছে? আই আর কাই তো রাক্ষস ছিল, তারা সেই দিনেই মরিয়াছে। নীলকমল লালকমল আপন সিপাহী দিয়া বুকে খিল পিঠে খিল রাজার দেশে রাক্ষসের মাথা পাঠাইয়া দিলেন। ও মা! মাথা দেখিয়াই রানী নিজ মূর্তি ধারণ করিল। গরম খাম মুড়মুড়িয়ে হাড্ডি খাম, হম ধম ধম চিতার আগুন, তবে বুকের জ্বালা জাম বলিয়া রাক্ষসী রানী বিকট মূর্তি ধরিয়া ছুটিতে ছুটিতে নীলকমল লাল কমলের রাজ্যে গিয়া উপস্থিত হইল। বাহির দুয়ারে খাম খাম, লাল বলিলেন থাম থাম। নীলকমল মরণ কাটি ভীমরুল আনিয়া কৌটা খুলিলেন। গা ফুলিয়া ঢোল, চোখের দৃষ্টি ঘোল। মরণ কাঠি দেখিয়া রাক্ষসী মরিয়া পড়িয়া গেল। সকলে আসিয়া দেখে, এটা আবার কি? খক্কসের ঠাকুরমা নাকি? আমাদের রাজ্যে বুঝি নিমন্ত্রণ খাইতে আসিয়াছিল? সকলে হো 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 করিয়া উঠিল। জল্লাদের আসিয়া মরা রাক্ষসীরাকে ফেলিয়া দিল। রানী মরিল, আর বোকা রাজার রোগ সারিয়া গেল। ভালো হইয়া রাজা রাজ্যে রাজ্যে ঢোল দিলেন। প্রজারা আসিয়া বলিল, হায় আমাদের সোনা রাজপুত্র অজিত কুসুম কই? রাজা নিঃশ্বাস ছাড়িয়া বলিলেন, হায় অজিত কুসুম কই? এমন সময় রাজপুরীর বাইরে ঢাক ঢোলের শব্দ। রাজা বলিলেন, দেখ তো কি? গলাগলি 2 রাজপুত্র আসিয়া রাজার পায়ে প্রণাম করিল। রাজা বলিলেন, তোরা কি আমার অজিত কুসুম? প্রজারা সকলে বলিল, ইহারাই আমাদের অজিত কুসুম। তখন 2 রাজ্য এক হইল। নীলকমল লালকমল লীলাবতীকে লইয়া 2 রাজা সুখে কাল কাটাইতে লাগিল। আমার এই বাংলার গল্পমালাতে এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলকে লাইক করার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই।